নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে টিফিন রেসিপি শেয়ার করব। বাচ্চারাও যেমনি টিফিনে নিতে পারবে, আবার বড়রা লাঞ্চ বক্সেও প্যাক করতে পারবে। প্রথমে তোমাদের সাথে আমি ডিমের পরোটার রেসিপি শেয়ার করব। একটা বড় বোলের মধ্যে 2টো ডিম ফেটিয়ে নিলাম। খুব ভালো করে ডিমটা ফেটানো হয়ে গেলে আমি দিয়ে দেব 1 কাপ মতন ময়দা। তোমরা আটা ময়দা মিশিয়েও কিন্তু করতে পারো। আমি আজকে শুধু ময়দা দিলাম। অর্ধেকটা দিলাম টমেটো, একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, 2টো কুচানো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম অর্ধেকটা ক্যাপসিকাম কুচানো, একটা গাজর কুচিয়ে দিলাম, চিজ কিউব একটা গ্রেট করে দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে মিশিয়ে নেব, তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। এবার ব্যাটারটাকে রেস্টে 10-15 মিনিট রেখে দিলেই আমার ডিমের পরোটার ব্যাটারটা একদম সেট হয়ে যাবে। আর এই ব্যাটারটা একদম পাতলা করবে না, একটু ঘন করেই করতে হবে। ফ্রাইং প্যানে 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে ডিমের পরোটাগুলো ভাজলে খেতে ভীষণ সুস্বাদু হয়। তোমরা চাইলে রিফাইন তেল দিয়েও ভাজতে পারো। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি অল্প অল্প করে ডিমের গোলাটা দিয়ে দেব। তারপরে ভালো করে হাতা দিয়ে স্প্রেড করে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে খুব সাবধানে উল্টে দিতে হবে। 2 পিঠ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে আমি তুলে রেখে দিলাম। এইভাবে ডিমের পরোটা বানালে অনেকক্ষণ পর্যন্ত বেশ নরমও থাকবে আর খেতেও খুবই ভালো লাগবে। ডিমের পরোটাগুলোকে রোল করে টমেটো সস স্যালাডের সাথে তোমরা অবশ্যই টিফিনে দিতে পারো। এটা খেতে অসাধারণ লাগবে। এবার করে দেখাবো বাচ্চাদের পছন্দের ডিম মেয়োনিজ দিয়ে স্যান্ডউইচ। তার জন্য আমি যে ভেজিটেবলসগুলো কেটে রেখেছি দেখো, কাঁচা লঙ্কা, গাজর, কিছুটা ধনেপাতা, পেঁয়াজ আর টমেটো, একটা বড় আলু আর 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে প্রথমে ডিমটা গ্রেট করে নেব, তারপরে আলুগুলোকেও গ্রেট করে নেব। তোমরা যদি এইভাবে গ্রেটারের সাহায্যে আলু আর ডিম গ্রেট করে নাও তাহলে মেশাতে না খুব সুবিধা হয়। এবার এই গ্রেট করা ডিম আর আলু একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নিলাম। এর মধ্যে সব ভেজিটেবলসগুলো দিয়ে দেব। আমি যে ভেজিটেবলসগুলো দিয়েছি এগুলো ছাড়াও তোমাদের পছন্দ মতন আরও ভেজিটেবলস দিতে পারো। সব কিছু দেয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব ভর্তি করে 2 চামচ মেয়োনিজ। এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই মেশানোটা খুব আলতোভাবে মেশাবে। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ব্রেডগুলো বাটার লাগিয়ে নেব। স্লাইস করা ব্রেড নিয়েছি। এবার এক এক করে ব্রেডের ওপর প্রথমে বাটার লাগিয়ে নেব, তারপরে ডিম, আলু, মেয়োনিজ, সবজির যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। তারপরে আর একটা ব্রেড ভেতর দিকটা বাটার লাগিয়ে নিয়েছি, ওই ব্রেডটা এবার ওপর দিয়ে চাপা দিয়ে দেব। এবার গ্যাস অন করে একটা গ্রিল প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে বাটার দিয়ে দিলাম। যে কোনো স্যান্ডউইচ বানাতে গেলে বাটার দিয়ে সেঁকলে কিন্তু ভীষণই টেস্ট হয় খেতে। আর এই স্যান্ডউইচটা অবশ্যই তোমরা বাটার দিয়ে সেঁকবে, দেখবে ভীষণ ভালো খেতে লাগবে। আমি এক পিঠ লাল করে সেঁকা হয়ে গেলে উল্টে দেব। 2 পিঠ যখন লাল করে সেঁকা হয়ে যাবে তুলে একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নেব। তারপরে তোমাদের আমি প্লেটে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে। এটা বাচ্চারা টিফিনে ভীষণ পছন্দ করবে। এবার করে দেখাবো আলুর চিজি পরোটা। এটা খেতে ভীষণ ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এর জন্য আলু সেদ্ধ হলেই হবে। আমি 2 চামচ রিফাইন তেল গরম করে
হাফ চামচ রসুন বাটা দিলাম। রসুনটা হালকা নেড়ে একটা পেঁয়াজ কুচানো দিলাম, একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম। হালকা ভাজা ভাজা হলে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। তারপরে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। তাহলে আলুর পুরটা আমার তৈরি হয়ে গেল। এবার আলুর পুরটা নামিয়ে ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম বাটার। তোমরা অবশ্য রিফাইন তেলেও করতে পারো এটা, তবে আমার মেয়ে ভীষণ বাটার খেতে ভালোবাসে বলে আমি সব কিছু বাটার দিয়েই ভাজার চেষ্টা করি। এবার দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমের একদিকটা হালকা ভাজা হয়ে গেলে আমি ওপর থেকে একটা আটার রুটি দিয়ে দিলাম। আর যদি আটার রুটি একটা কড়াই থাকে তাহলে কিন্তু এই পরোটাটা করা খুবই সোজা আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। এবার আমি পরোটা উল্টে ডিমের ওপরে দিয়ে দিলাম কিছুটা আলুর পুর আর তার উপরে একটা চিজ স্লাইস অর্ধেক করে এইভাবে লম্বা লম্বা করে দিয়ে দিলাম। এবার আমি রুটিটা ফোল্ড করে নেব। দুদিক ভালো মতন সেঁকা হয়ে গেলে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আলুর চিজি পরোটা। দেখো, এটা যেমনি তাড়াতাড়িও হলো আর খেতে না ভীষণ সুস্বাদু হয় আর হেলদিও, যেহেতু আটা দিয়েই বানিয়েছি। দেখো, আমি কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খুব নরম হয় এই পরোটা। এবার শেয়ার করব আলুর পরোটা, যেটা খেতে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ ভালোবাসে। দুটো সেদ্ধ আলু একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দুটো আলু গ্রেট করা হয়ে গেলে একটা বড় বোলের মধ্যে এই আলুগুলোকে ঢেলে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম আর একটা গাজর, কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। একটা বড় গামলার মধ্যে 1 বাটি ময়দা 1 বাটি আটা নিয়েছি, তার মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিলাম। এবার ভালো করে ময়দা আর আটার সাথে এই আলুর মিশ্রণটা মেখে নেব। মাখার সময় 2 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। এবার ভালো করে ডোটা মেখে নেব, তবে খুব বেশি কিন্তু জলের প্রয়োজন হবে না। আগে মেখে নেবে, তারপরে প্রয়োজন মতন জল দিয়ে ডোটা ভালো করে মেখে নেব। খুব ভালো করে আমার মাখা হয়ে গেলে তারপরে এই ডোটা থেকে বড় বড় করে লেচি কেটে পরোটাগুলোকে আমি ময়দার সাহায্যে বেলে নেব। একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। এদিকে গ্যাস অন করে তাওয়া বসিয়ে তাতে আমি এই পরোটা দিয়ে দিলাম। প্রথমে 2 পিঠ হালকা সেঁকে নেব, তারপরে আমি অল্প অল্প করে বাটার দিয়ে দেব। তোমরা রিফাইন তেল, ঘি দিয়েও ভাজতে পারো। বাটার দিয়ে ভাজলে আলুর পরোটা খেতে কিন্তু অসাধারণ লাগে। 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। দেখো, আমার 2 পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিলাম। আলুর পরোটার সাথে রায়তা কিংবা টমেটো সস অসাধারণ খেতে লাগে। এই টিফিন রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।